আজকে আবারও তোমাদের জন্য কাঁঠালের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি দেখলে তোমাদের কাছে ভালোই লাগবে। তো এখানে কিন্তু আমি কাঁঠালগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছি 4টের মতো সেদ্ধ ডিম। তোমরা কিন্তু ডিমের পরিমাণটা বাড়াতেই পারো। তো এখানে ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে ছুলে নিয়েছিলাম। তারপরে চলে যাব এখন কাঁঠালটাকে সেদ্ধ করার জন্য। তার জন্য কিন্তু প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব 1 টেবিল চামচের মতো নুন আর 1 টেবিল চামচের মতো হলুদ, যাতে কাঁঠালের কালারটা কালচে না হয়ে আসে। তার জন্য কিন্তু নুন আর হলুদটা মাস্ট দিতেই হবে। তারপর প্রেসারের ঢাকনা লাগিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3টে সিটি মারিয়ে নিলে হয়ে যাবে। তো এদিকে কাঁঠালটা সেদ্ধ হতে থাক, আর আমি কিছু উপকরণ এখানে দেখিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে যে দেখিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি একটা চাকুর সাহায্যে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর নিয়েছি তার সাথে দেওয়ার জন্য আলুটা কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর তার সঙ্গে নিয়েছি আদা, কাঁচা পাকা টমেটো। এখানে কিন্তু একটু বড় সাইজের একটা টমেটো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিয়ে তৈরি করে নেব মশলা। তার জন্য আমি কী মশলা নিয়েছি দেখতেই পাচ্ছ। নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব সম্বাসের জন্য। তার জন্য সাইডে রেখে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্সার জারে দিয়ে একটা ফাইন পেস্ট তো আমাদের তৈরি করে নিতে হবে। তো এদিকে মশলাটা তৈরি হতে থাকে। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা প্রথমবার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দিবে। তো এদিকে মশলা তৈরি হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে দেখে নেব আমাদের কাঁঠালের কি অবস্থা। তো কাঁঠাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, অতটাই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখন চলে যাব রান্না করার জন্য। তো রান্না করার জন্য গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিন্তু দিয়ে দেবো সামান্য একটু হলুদটা দেওয়ার কারণ এটাই, ডিমটা যেত কুসুমটা বের হয়ে না আসে ডিমের থেকে, তার জন্য হলুদটা দেওয়া। তো তারপরে তেলটা একটু গরম হয়ে আসলেই কিন্তু ডিমগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে একই তেলে কিন্তু আমরা আলুগুলোকেও খুব সুন্দর করে লালচে ভেজে তুলে রাখবো। তো আলুগুলোকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি। এখন একই তেলে কিন্তু আমরা কাঁঠালগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। কাঁঠালগুলোকে 2 ভাগে ভাজবো, যাতে কাঁঠালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একসাথে ভাজলে কিন্তু ভাজাটা তেমন একটা ভালো হবে না। তো সবগুলো কাঁঠালকে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেব।
পেঁয়াজগুলো ভাজা ভাজা করার সময় কিন্তু দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন তেজপাতাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকেও 5-7 মিনিট কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম একবার ঢাকা চাপা দিয়ে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তো টমেটোগুলোও কিন্তু আমি 2-3 মিনিট একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো। এই কাঁঠাল আর আলুগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু কষে নেব মশলার সাথে। কষে নিলে কি হবে, মশলার যতগুলো ফ্লেভার আছে সবটাই কিন্তু কাঁঠাল আর আলুর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো একবার ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি আলু আর কাঁঠালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো ঝোলের জন্য। জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলু আর কাঁঠালের সাথে মিশিয়ে নেব। তারপরে ঝোলটা একটু টেস্ট করে দেখব নুনের পরিমাণটা কীরকম আছে। যদি নুনের পরিমাণ একটু কম হয় তাহলে তোমরা আর একটু নুন কিন্তু এখানে এই সময় ব্যবহার করে নিতে পারো। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম একটু নুন কম হয়েছিল, তারপরে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। দিয়ে কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে একটা বলক আসতে দিয়েছি। বলক আসার পর কিন্তু আবারও আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একবার মিশিয়ে দেব। দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা যেহেতু আমাদের পুরোপুরিভাবে ফুটে এসেছে, এখন কিন্তু দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আর একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ডিমের ফ্লেভারটা এই কাঁঠালের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে 5 মিনিট রাখার পর কিন্তু ঢাকনা খুলে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ডিমগুলো ভেঙে না যায় বা ডিমের থেকে কুসুমগুলো বেরিয়ে না আসে। তারপরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম কাঁঠালের রেসিপি। তো ফাইনালি কিন্তু আমাদের ডিম কাঁঠালের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে নিয়ে কিন্তু তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো তৈরি কিন্তু আমাদের ডিম কাঁঠালের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে তোমাদের কাছে আমার করা রান্নাগুলো কীরকম লাগে। আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে, নতুন রান্নার সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। টাটা।